আমি শুদ্ধ বাংলা তো বেশ বুঝি না, আমি সিলেটি সিলেটি মাতাম পারি। সিলেটি পরিবারগুলোর বহু ব্রিটিশ ছাত্রছাত্রী প্রমিত বাংলা ভাষায় কথা বলতে পারদর্শী নন। বাংলা ভাষা বলতে তারা ঘরে মা বাবার কাছে শোনা সিলেটি ভাষাকেই জানেন। এমন বাস্তবতায় ব্রিটেনের কিছু স্কুলে মাতৃভাষার তালিকায় বাংলা ভাষার পাশাপাশি সিলেটি ভাষাকেও স্বতন্ত্র একটি ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিলেটি নাগরী লিপি ব্রিটেনের স্কুলগুলোতে স্বকীয় ভাষা হিসেবে তালিকাভুক্ত হয়েছে সিলেটি ভাষা। বাংলা ভাষার পাশাপাশি কিছু স্কুলে শিক্ষার্থীদের মাতৃভাষার তালিকায় সিলেটি ভাষাকে স্বতন্ত্র ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করেছে স্কুলগুলো। প্রবীণ লন্ডন প্রবাসী একজন অভিভাবক বলেন, ব্রিটেনে কলকাতার বাঙালিও অনেক। ব্রিটেনের অনেক বাঙালি শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না, তারা দুটি ভাষা জানেন, সিলেটি ও ইংরেজি। এমন বাস্তবতায় স্কুলগুলো এ পদক্ষেপ নিয়েছে। তিনি আরও জানান, শুধু লন্ডনের রেড ব্রিজের একটি স্কুলেই নয়, বিভিন্ন স্কুল এই পদক্ষেপ নিয়েছে। নাগরী বর্ণমালা ও সিলেটি ভাষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এক প্রবাসী ভাষাবিদ বলেন, এটি ব্রিটেনের বুকে সিলেটের অর্জন। এ ব্যাপারে ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী বলেন, এটি নিঃসন্দেহে শিশুদেরকে নিজের মায়ের ভাষার আরও কাছাকাছি নিয়ে যাবে। তবে বিলুপ্তির পথে সিলেটের নাগরী লিপি। 50 থেকে 70 বছর আগে নাগরী লিপি প্রায় বিলুপ্তি হয়ে যায়। সময়ের ব্যবধানে এ লিপির মুদ্রণ চর্চা আর পাঠক্য কমে যায়। 1860 সালে নাগরী লিপির মুদ্রণ শুরু হলে এর সাহিত্য আবেদন সিলেট অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। এই ধারা মধ্যবিংশ শতাব্দী পর্যন্ত চলমান ছিল। তখন কলকাতা, শিলচর, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন ছাপাখানা থেকে নাগরী লিপিতে রচিত পুঁথি প্রকাশিত হতো। সিলেট অঞ্চলে সাহিত্য রচনার ক্ষেত্রে বাংলা ব্যবহারের চেয়ে নাগরী লিপির ব্যবহার একসময় বেশি জনপ্রিয়তা অর্জন করে। দলিল, দস্তাবেজ ও হিসেব নিকেশে এই ভাষা ব্যবহার হতো। সিলেটি নাগরী লিপির উদ্ভব 14 শতকে আরবি কায়থি, বাংলা ও দেবনাগরী অনুসরণে। এই লিপিতে রচিত হয়েছে 2 শতাধিক গ্রন্থ, দলিল, দস্তাবেজ এবং পরিচালিত হয়েছে সেকালের দৈনন্দিন প্রয়োজনীয় কার্যক্রম। নাগরী লিপির সাহিত্য ধারণ করেছে সিলেটি উপভাষা বা আঞ্চলিক ভাষা। নাগরী লিপির গবেষক, পুঁথি সংগ্রাহক ও প্রকাশক মোস্তফা সেলিম বলেন, নাগরী লিপি আমাদের অমূল্য সম্পদ। এই লিপিটি বিলুপ্ত হয়ে গেছে প্রায়, কিন্তু সংরক্ষণের কোনো উদ্যোগ নেই বললেই চলে। বাংলা ভাষার যে বৈচিত্র্য রয়েছে তার মূলে রয়েছে নাগরী লিপি। যত দ্রুত সম্ভব এই সম্পদকে সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, বাংলা ভাষার প্রচলিত বর্ণমালার বাইরে একটি পৃথক বর্ণমালা সিলেট অঞ্চলে প্রচলিত হয়েছিল 14 শতাব্দীতে। নানা কাহিনী, সাহিত্য, গল্প ও গান রচনা থেকে শুরু করে দলিল, দস্তাবেজ ও হিসাব নিকাশে অধিকাংশ সিলেটি তখন নাগরী লিপি ব্যবহার করতেন। সিলেট ছাড়াও কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব এবং ভারতের করিমগঞ্জ, শিলচর ও আসামে এই লিপির ব্যবহার ছিল। তবে 50 থেকে 70 বছর আগে এই লিপির ব্যবহার ধীরে ধীরে লুপ্ত হয়ে আসে। তিনি বলেন, নাগরী লিপির উৎপত্তি স্থান সিলেটে। এই লিপিটি সম্পূর্ণ আলাদা। এই ভাষার বর্ণ সংখ্যা 32, বর্ণ, নাম এবং উচ্চারণ হুবহু বাংলার মতো। সিলেট নগরের বন্দর বাজারে ইসলামিয়া প্রেস থেকে নাগরী পুঁথি প্রকাশিত হতো। তবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা ওই ছাপাখানায় হামলা চালালে নাগরী লিপির পুঁথি প্রকাশ ও চর্চা পুরোপুরি বিলুপ্ত হয়।